ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারে টোটাল 17টি প্রশ্ন আসে। 80 মার্কের পরীক্ষা, 20 মার্কের ইন কোর্স, টোটাল 100 ইংলিশ কম্পালসরি সাবজেক্টে। তোমাদের ধারাবাহিকভাবেই আমি প্রশ্ন নং ধরে ধরে সাজেশন দিচ্ছিলাম। আজকে সর্বশেষ নম্বর, সেটা হচ্ছে 17 দাগ। তোমরা জানো এক দাগে তোমাদের প্যাসেজ 2 থেকে 9 দাগ পর্যন্ত গ্রামার পার্ট, 10 দাগ থেকে 17 দাগ পর্যন্ত রাইটিং পার্ট। এক দাগে অর্থাৎ প্যাসেজ পার্টে 10 নম্বর, 2 থেকে 9 দাগ অর্থাৎ গ্রামার পার্টে হচ্ছে 20 নম্বর, আর 10 থেকে 17 দাগের মধ্যে 50 নম্বর। আমাদের সবগুলো প্রশ্নেরই তোমাদেরকে সাজেশন দিচ্ছি। 17 দাগে 3টি প্রশ্ন, 3টি বিষয় রয়েছে, পোস্টার রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, স্লোগান রয়েছে। এই 3টির থেকে যে কোনো দুটো আসে, একটা লিখতে হয়। তো আমি তোমাদেরকে প্রথমে পোস্টার লেখা নিয়ম বা পোস্টার লেখার বিষয়ে আলোচনা করেছি, কি কি পড়বে সেটাও দেখিয়েছি। এ পর্যায়ে আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে সাজেশন দিব এবং কোন কোন বিষয়গুলোকে অ্যাডভার্টাইজমেন্টে ফলো করলে ভালো নম্বর পাবে সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 3টির ভিতর থেকে যে কোনো 2টি পড়লে মোটামুটি দেখা যায় কোর্স কমপ্লিট হয়ে গেল। তবে কখনো কখনো দেখা যায় দুটোই আসে, আবার দুটোই লিখতে বলে, তখন এটা মুশকিল হয়ে যায় না? এর জন্য 3টিই পড়া উচিত। পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, 3টিই পড়ে গেলে ভালো হয়। তো দেখো, আমি তোমাদেরকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট বলছি। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমাদের কি কি লিখতে হবে। মূলত অ্যাডভার্টাইজমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞাপন। তুমি একটা বিজ্ঞাপন দেবে, তোমার হচ্ছে মনে করো কাউকে অ্যাট্রাক্ট করার জন্য জাস্ট তোমার বক্তব্যটাকে ফুটিয়ে তুলবে বিজ্ঞাপনের মাধ্যমে। তো পোস্টার লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, স্লোগান লেখো, 3টির জন্যই একটাই কথা। এই যে কথাগুলো বলেছি প্রায় সেম কথা। সেটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য প্রথমে তোমরা তো প্রশ্নের, যেহেতু 17 দাগের প্রশ্নের উত্তর করবা, প্রথমে লিখে নেবা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাও, আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 17। এটা তো প্রথমেই লিখে নেবা তোমরা। আচ্ছা, গেল। তারপরে প্রথম কথা হচ্ছে বিজ্ঞাপনে কোনো শিরোনাম দিতে হয় না। তোমরা অনেকে পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট বা স্লোগান লেখার আগে তোমরা লিখে নাও যে পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভেন বিলো বা অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট ড্যাশ ইজ গিভেন বিলো। এই টাইপের কোনো কথা লিখবে না, লেখার দরকার নেই, বা লিখলে বরং একটু খারাপ দেখায়। তোমরা সরাসরি কি করে যাবা? বক্সে চলে যাবা, সরাসরি বক্সে চলে যাওয়া। আচ্ছা, বক্স আমার সুন্দর হয়নি, তোমরা সুন্দরভাবে লিখবা পেন্সিল দিয়ে। বক্সটা অবশ্যই কি বলতো, পেন্সিল দিয়ে করতে হবে। তোমাদেরকে আগেও বলেছি আমাদেরকে বক্স পেন্সিল দিয়ে করতে হবে। সেটা পোস্টারে করো, অ্যাডভার্টাইজমেন্ট করো, স্লোগানের করো, যেটার করো, বক্সটা হবে পেন্সিল দিয়ে। আর ভিতরের যাবতীয় লেখাটা হবে কি দিয়ে বলো? কলম দিয়ে। এটা আগেও বলেছি। তৃতীয় কথা হচ্ছে ভিতরের লেখাগুলোকে অল্প কথায় আকর্ষণীয় করে তুলতে হবে। আমাদের পোস্টারের অংশ থাকে 3টা। কয়টা? 3টা। প্রথমে তুমি কোন বিষয়ে মানে অ্যাডভার্টাইজমেন্টের অংশ থেকে 3টা। প্রথমে তুমি কি করতে যাচ্ছ? ধরো একটা ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছ, যে আ ফ্ল্যাট উইল বি সোল্ড। একটা ফ্ল্যাট বিক্রি হবে। এই যে মনে করো উপরে কথাটা তুমি লিখে একটা আন্ডারলাইন করে দিলা। এরপর তোমার বক্তব্যটা তুলে ধরবা যে একটি ফ্ল্যাট বিক্রি হবে মিরপুর, ঢাকায়, যে আ ফ্ল্যাট উইল বি সোল্ড অ্যাট মিরপুর, ঢাকা। ঢাকার মিরপুর একটা ফ্ল্যাট বিক্রি হবে। দ্য ফ্ল্যাট হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। আচ্ছা, ফলোয়িং ফিচার্স এটা লেখার পর তুমি এর ফ্ল্যাটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পয়েন্ট আকারে তুমি এখানে তুলে ধরবা। যে কটা বৈশিষ্ট্য তুমি দিতে চাও সেটা তুলে ধরলা। এটা মানে যেটা লেখো আর কি, যে অ্যাডভার্টাইজমেন্টে আসুক না কেন সেটার বিষয়বস্তুটা এখানে ফুটিয়ে তুলবা। দেন তোমাকে কি করতে হবে? কে এই পোস্টার মানে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে না? তাহলে বলবো যে কন্ট্যাক্ট প্লিজ, কন্ট্যাক্ট প্লিজ বা কন্ট্যাক্ট নম্বর, এটা দিয়ে তুমি নাম ঠিকানা দিবা। যেমন কন্ট্যাক্ট আবু তাহের, আবু তাহের, তারপর হচ্ছে নাম, তোমার কি বলো, ঠিকানা, তারপর মোবাইল নাম্বার, এগুলো তুমি ঠিকানা এটা দিবা। টোটাল হচ্ছে 3টি পার্ট তোমাদের পোস্ট অ্যাডভার্টাইজমেন্টে থাকে। প্রথমে হচ্ছে শিরোনাম, তুমি কি হচ্ছে পোস্ট বিক্রি করবা বা কোন বিষয়ে তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছ, বিজ্ঞাপন দিতে চাচ্ছ। তারপরে তোমার বডিতে কি লিখবা, তারপরে কার সাথে কন্ট্যাক্ট করবে, এই 3টা বিষয়। তোমার হচ্ছে পোস্টারের তুলনায় অ্যাডভার্টাইজমেন্ট অতীব সহজ এবং অ্যাডভার্টাইজমেন্টে খুবই অল্প কথা লিখতে হয়। ঠিক আছে? তো পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট যদি দুটোই আসে, আমি তোমাদেরকে পরামর্শ দেবো তোমরা অবশ্যই পোস্টারটাকে চুজ করবা।
কারণ দেখো এতে নম্বরটা হচ্ছে 10, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা অনেক ছোট, মানে অল্প কথায় কাজ হয়ে যায় অ্যাডভার্টাইজমেন্টে। এর জন্য অ্যাডভার্টাইজমেন্টে আমরা কি দেখি, অ্যাডভার্টাইজমেন্টটাই আমরা আমাদের কথাগুলোকে বেশি লিখতে পারি না। এর জন্য দেখা যায় কি পোস্টারে বেশি লেখার একটা ব্যাপার থাকে, তার জন্য 10 নম্বর যেহেতু একটু বেশি লেখলে তো বেশি নম্বর পাওয়ার একটা ব্যাপার থাকে, আর অ্যাডভার্টাইজমেন্টে তো লেখারই সুযোগ কম। তো এর জন্য আমি বলবো তোমরা পোস্টারটাকে চুজ করবা। তবে অ্যাডভার্টাইজমেন্ট যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাতে 10-এর ভিতরে 8 পাওয়া কোনো ব্যাপার না, 9 পাওয়া সম্ভব। আচ্ছা, লেখা অবশ্যই এক পাতায় লিখবে, যাবতীয় লেখাটা এক পাতায় লিখবে। অ্যাডভার্টাইজমেন্ট লেখাই ছোট অল্প, এক পাতায় তো অবশ্যই ধরবে। তারপরে সুন্দরভাবে সাজাই গোছাইয়া এক পাতায় লিখবে, যাতে করে 10টা নম্বর পাওয়ার মতো তুমি লিখো আর কি। লেখা যতই অল্প হোক না কেন আমাদের লেখা যেন পরিষ্কার হয়। প্রিয় শিক্ষার্থীরা, তুমি কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাবে সেটা হচ্ছে আমার এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন যে বইটা রয়েছে সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। এবার এটাই শুধু ফলো করবো আর কি। এবার আমি তোমাদেরকে সাজেশন দিব যে অ্যাডভার্টাইজমেন্টে মূলত কি কি তুমি পড়বে ফাইনাল সাজেশন হিসেবে। 6টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, এই 6টি অ্যাডভার্টাইজমেন্ট পড়লে তোমার এখান থেকে একটা আসবে, তোমার কোনো টেনশন নাই। প্রথমে বিক্রয় বিষয়ক বা ভাড়া বিষয়ক একটি অ্যাডভার্টাইজমেন্ট লিখবে। যে কোনো কিছু বিক্রয় বা ভাড়া বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট আমার এই বইতে শর্ট টেকনিক সাজেশন দেওয়া রয়েছে, একটা পড়ে তুমি সব লিখতে পারবা, তো সেটা পড়বে তোমরা। এরপর নিয়োগ বিষয়ক, যেমন অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, পার্ট টাইম টিচার, ইংলিশ টিচার ইত্যাদি। তারপর হচ্ছে অ্যারেঞ্জিং ট্রেড ফেয়ার, মানে হচ্ছে তোমার বাণিজ্য মেলা বা বই মেলার আয়োজন। এরপর লঞ্চিং এ নিউ শ্যাম্পু বা নিউ মোবাইল ফোন বা নিউ প্রোডাক্ট লঞ্চ করা। এরপর একাডেমি সার্টিফিকেট হারিয়ে গেছে সেটা। তারপর হচ্ছে লঞ্চিং এ নিউ কোর্স। এই 6টি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়বে। তোমরা যারা একটু বেশি দুর্বল রয়েছে, রিস্ক নিয়ে আমি 3টা দাগাই দেবো পরীক্ষার আগে, আপাতত 6টি পড়ার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে কি 3টি পার্টি সুন্দরভাবে প্রস্তুতি নিতে হয়, প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টি সুন্দর প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো এর জন্য তোমাদেরকে আমি যে কথাটা বলবো, যারা হচ্ছে তোমার আমার অনলাইন প্রাইভেট ব্যাচ, তোমাদের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি, এই তো আমাদের কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমরা যারা অনলাইন নতুন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা নতুন ব্যাচে দ্রুতই ভর্তি হয়ে যেতে পারো, যেখানে তুমি নিয়মিতভাবে ক্লাসগুলো পাবে। প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের দায়িত্ব আমার, তুমি অল্প পড়েই A+ পেয়ে যাবে, এমনটি তোমার জন্য ব্যবস্থা এখানে থাকবে ইনশাআল্লাহ। কারণ ডিগ্রির কোর্সটা অনেক বেশি কঠিন না, মোটামুটি সাজাই গোছাই বললেই হয়ে যায়। তোমরা অনলাইন ব্যাচ সম্পর্কে অনেকেই জানো, আমি একটু অনলাইন ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে বারবারই ফুটিয়ে তুলি যাতে করে তোমরা জানতে পারো। আবার একটু আলোচনা করছি, তোমরা একটু শোনো। ব্যাচ আমাদের প্রাইভেট গ্রুপে লাইভ স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা লাইভে ক্লাসগুলো করি। আর হচ্ছে সপ্তাহে আমরা 4 দিন ক্লাস নেই, যেহেতু তোমরা পরবর্তীতে ভর্তি হচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের 4 দিন আরো বেশি ক্লাসও হতে পারে। এই কোর্সে তোমাদের কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্টের সবগুলোর দায়িত্ব আমার। আমি তোমাকে ফুল অ্যান্ড ফাইনাল A+ পাওয়ার মতো একটা কোর্স আমি কমপ্লিট করে দিব, যাতে করে তুমি অবশ্যই ভালো ফলাফল করতে পারো। আমি তোমাদেরকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টি পড়াই 3টি ধাপে। প্রথম ধাপে এই যে 3টি দেখো, প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্টের যে সাজেশনসটা রয়েছে প্লাস রুলস রয়েছে, এই রুলস প্লাস সাজেশনসটা আমি কমপ্লিট করি। এতে আমাদের ধরো 100% কোর্স কমপ্লিট হয়ে যায়। কিন্তু প্রথম ধাপ কমপ্লিট করলে আমাদের কোর্স কমপ্লিট, বাট কমপ্লিট হয়ে গেলেই তো শেষ না, একটু নিজেকে যাচাই করার ব্যাপার আছে। তুমি তো প্রথম ধাপে পড়ার পরে অনেক জিনিসই দেখা যায় ভুলে যেতে পারো, ধরো বুঝেছো বাট ভুলে যেতে পারো। এর জন্য তোমাকে কি করি আমি, দ্বিতীয় ধাপে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন গুলো মডেল আকারে কমপ্লিট করাই, যেটা 2015 থেকে 2000 মানে যত আপডেট প্রশ্ন আছে সেইগুলো আমরা কমপ্লিট করি। এখানে অনেকগুলো ক্লাস প্রয়োজন হয়, কারণ যেহেতু বোর্ড কোশ্চেন পূর্ণাঙ্গ মডেল কোশ্চেন, সেটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে করাতে হয়, সেক্ষেত্রে অনেক ক্লাস লাগে। দেখা যায় একদিনে একটা বোর্ড কোশ্চেন কমপ্লিট করা সম্ভব হয় না, 2 বা 3 দিনও লাগে কোনো কোনো বোর্ড কোশ্চেন কমপ্লিট করতে। তো এর জন্য এখানে অনেকগুলো ক্লাস প্রয়োজন হয়। আর তৃতীয় ধাপে আমরা, এই তৃতীয় ধাপটা সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, বিকজ নর্মালি রুটিন প্রকাশের পর থেকে আমরা মূলত এই তৃতীয় ধাপ শুরু করে দেই। তৃতীয় ধাপে আমি তোমাদের সাজেশনসটাকে যা আগে পড়িয়েছি সেটাকে রিভাইজ করি। তো এই রিভিশন পর্যায়ে গিয়ে তোমরা এই জাস্ট যে 2 ধাপে যা পড়েছো ওটাকে সামারি করে ফাইনাল সাজেশনসটা তোমরা পাও এবং রিভাইজ করে নিতে পারো, প্লাস বেশ কিছু ফাইনাল মডেল টেস্ট আমি নেই, তো একেবারে কমপ্লিট প্যাকেজ হয়ে যায়। তুমি এখন ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত, ইভেন পরীক্ষার দিন পর্যন্ত সাপোর্ট পাচ্ছ। পরীক্ষার দিন মানে কি, তুমি যখন পরীক্ষাটা দিয়ে আসবে তখন তোমার প্রশ্নটা তো মিলিয়ে দিতে হবে, তাই না? তারপরে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ, ইভেন পরীক্ষার দিনেও ক্লাস পাচ্ছ, সলিউশন ক্লাস, প্রশ্নের সমাধান ক্লাস। এর জন্য এখনই তুমি মাত্র 400 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে পরীক্ষা পর্যন্ত সার্ভিসটা পাচ্ছ।
আর ভর্তি হলে তুমি এখনই ভর্তি হলে তোমার যে টপ 3 সাজেশন সেগুলো আমি ব্যাচে ভর্তি হলে তোমরা পাচ্ছ এখনই। এটা হচ্ছে ব্যাচে ভর্তি হওয়ার এক্সট্রা বেনিফিট। তোমরা যতই দুর্বল থাকো না কেন, তোমাদের জন্য মূলত এই ব্যাচ। অনেকেই দেখা যায় কি ডিগ্রিতে চাকরি করো, ডিগ্রিতে পড়ে পার্ট টাইম চাকরি করো, অনেকেই দেখা যায় ফুল টাইম চাকরি করো, অনেক বোনের পরিবার আছে। তো তোমাদের দেখা যায় সবাই লাইভ ক্লাস দেখা যায় অনেক সময় মিস হয়ে যেতে পারে কারো কারো। তো যদি এমনটা মিস হয়, এটা নিয়ে টেনশনের কিছু নেই, তুমি পরবর্তীতে লাইভ ক্লাসগুলো করে নিতে পারবে তোমার সময় মতো করে, কারণ এটা 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 আমাদের রেকর্ডেড থাকে, তাই তো। আর আমি এমন ফেসবুকে তো 30 দিন পর লাইভ ডিলিট হয়ে যায়, আমি আবার রিআপলোড করে দেই, যাতে করে আর যেটা কখনোই ডিলিট হয় না। তোমার যতবার ইচ্ছা, যতদিন পর ইচ্ছা তুমি ক্লাসগুলো করে নিতে পারবে। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা, পুরো কোর্স ফি হচ্ছে 400 টাকা। আর তোমরা এটা যদি নিতে চাও, কোর্স ফি মানে আজই ভর্তি হতে চাও, এখনই যদি ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে এখনই ভর্তি হয়ে যেতে পারো। তোমরা অনেকে কল দাও, কল না দিয়ে তোমরা দয়া করে হচ্ছে হোয়াটসঅ্যাপে SMS দিবে, তাহলে সুবিধা হয়, কলটা সবসময় ধরা হয় না, এই হচ্ছে কথা। আর আমি যে বইটা দেখাইছি তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশনস, এই সুপার শর্ট বুস্টার সাজেশনস থেকে তুমি সম্পূর্ণ প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একেবারে শর্ট সাজেশনস পাবে। তো এটুকু পড়লেই তোমার জন্য যথেষ্ট, বা এখান থেকে তুমি নিশ্চিত কমন পাবে। এর জন্য এই সাজেশনস বইটি তুমি নিতে পারো। যারা ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচেও ভর্তি হতে পারো, সাজেশনও নিতে পারো। আর যারা ব্যাচে ভর্তি হতে চাও বাট সাজেশন নিতে চাও না, দেখা যায় তুমি অন্য বই কিনেছো, তো তোমার এই সাজেশনসটা দরকার নেই, তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আবার যারা মনে করো ব্যাচে ভর্তি হতে চাও না, শুধু আমার সাজেশনস বইটা নিয়ে তুমি ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো করতে চাও, সেটাও কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে ব্যাচের কোর্স ফি কত, 400 টাকা, আর বইয়ের দামটা হচ্ছে 300 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। টোটাল কত, 700 টাকা। এখন তোমরা কেউ কেউ শুধু ব্যাচ নিতে চাও, কোনো অসুবিধা নেই, কেউ কেউ শুধু বই নিতে চাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুটোই নিতে চাও তাদের জন্য কি বলো, 600 টাকা রাখছি, অর্থাৎ 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। যারা দুটোই একসাথে নিতে চাও তাদের জন্য 600 টাকায় তুমি এটা পাচ্ছ। তোমার যেটা ইচ্ছা, তুমি শুধু ব্যাচ বা শুধু সাজেশন অ্যাজ ইউ উইশ, সেটা নেওয়ার জন্য তুমি 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এখনই SMS করো এবং একটু অপেক্ষা করো, তোমাকে অবশ্যই রেসপন্স করা হবে। তো এই হচ্ছে কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ঘনিয়ে আসছে, আর এই পরীক্ষা ঘনিয়ে আসার মুহূর্তে নিশ্চয়ই আরিফস ইংলিশ কেয়ার তোমাদের পাশে আছে। ক্লাসগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবা, এবং হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, যাতে করে অন্যান্য তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও কানেক্টেড হতে পারে এই ক্লাসের মাধ্যমে, বা তাদেরকে একটু জানাবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য যারা দেখেছো। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক এবং সবাইকে রহমত দান করুক, সেই শুভকামনা রেখে আজকের এই ডায়লগ রাইটিং অর্থাৎ 16 দাগের প্রশ্নের সমাধান বা সাজেশনস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।